মাথায় কখন যে কী চাপে বলাই মুশকিল জানো। কয়েকদিন ধরেই ভাবা হচ্ছিল ফুচকা খাবো। আসলে যবের থেকে আমরা বাড়িতে ফুচকা খাওয়া শুরু করেছি, বাড়িতে বানিয়ে আর কি। এমনি তো ফুচকার পাঁপড়টা কিনেই আনা হয়, বাদবাকি সব কিছু বাড়িতে রেডি করে যবের থেকে খাওয়া শুরু করেছি, তবের থেকে না আর বাইরের ফুচকা বেশি খাওয়াই হয় না জানো। খাওয়া হয় না বললেই চলে। দিদিভাই 2-4 দিন ধরেই বলছিল ফুচকা খাবো ফুচকা খাবো। তারপর ফাইনালি আজকে সেই দিনটা এলো বলতে পারো। দিদিভাই কিন্তু সব কিছু আগের থেকে রেডি করে রেখেছিল, আলু সেদ্ধ থেকে শুরু করে পাপড়ি বানানো সব কিছু তৈরি করে রেখেছিল। খালি দুপুরবেলা আমি আলু সেদ্ধটা মেখে নিলাম, আর টক জলটা কিন্তু দিদিভাই রেডি করেছে। আসলে কি বলো তো, টক জলের ব্যাপারটা কিন্তু মেন থাকে। টক জলে যদি পরিমাণগুলো ঠিক মতন করে না দেওয়া হয় তাহলে কিন্তু খেতে ভালোই লাগে না। সেই জন্য দিদিভাই কিন্তু সব কিছু রেডি করেছিল। আসলে টক জলটা দেখলে না জিভে জল চলে আসে। ভয়েস ওভার দিতে দিতে কতবার যে জিভে জল চলে এসেছে সেটা একমাত্র আমিই জানি। আর তোমরা হয়তো যারা ভিডিওটা পুরোপুরি দেখবে তারা হয়তো বুঝতে পারবে। তারপর সবাই মিলে ফুচকা খেতে বসলাম। সবাই মিলে ফুচকা খাওয়ার আনন্দটাই কিন্তু আলাদা। দেখবে একা একা ফুচকা কখনোই ভালো লাগে না। ফুচকা খেতে তো ভালো লাগে, তার সঙ্গে সঙ্গীও লাগে। তারপর আর কি, বানাতেই যত সময়, খেতে কি আর সময় লাগে? তার আবার ফুচকা ধমাধম সবাই মিলে বসে পটাপট ফুচকা খেয়ে নিলাম। আর আমার মেয়ে খালি বলছে আমাকে তো দাও নাই, আমাকে তো দাও নাই। বলছি কি না, তোকে তো আগে প্লেটে সাজিয়ে দিয়েছি। মানে ও ভাবে কি যে ও যতটুকু পরিমাণ ওকে দেওয়া হয় ও ভাবে ও তার থেকে বেশি খাবে, কিন্তু খালি মুখেই বলে, খাওয়ার সময় কিন্তু খেতে পারে না, সেটা ফুচকাই হোক বা অন্য কিছু। আর তখন বলে কি আমাকে অল্প কেন দিয়েছো, আমাকে আরও বেশি করে দাও। খালি পরে নিয়ে নষ্ট করবে। ওর জন্য যেটা দিয়েছিলাম ও কিন্তু পুরোটা শেষ করতে পারেনি, পরে নষ্টই করেছে। তা আজকে এই হচ্ছে আমাদের ফুচকা পার্টির ভিডিও। কেমন লাগলো জানি।